এটা হচ্ছে আমার আমার গার্ডেনের অল্প কিছু শাক। এটা সরিষার শাক, একদম একদম অল্প ছিল, তো ওইটাই কোনো মতে নাড়াচাড়া দিয়ে ভাজি করে নিয়েছি। রান্না বান্না শেয়ার করতেছি, কিছু রয়ে গেছে এখনো, তারপর কিছুটা হয়ে গেছে, একটু বেশি করে রান্না করতেছি। এটা হচ্ছে যে রোস্টার চিকেনগুলা, ওটা দিয়ে আলু, এই পুরো একটা মুরগি, বেশ বড় থাকে এই মুরগিগুলা। আর এখানে হচ্ছে গরুর মাংস ভুনা করছি, একদম ভুনা ভুনা। এখানে হচ্ছে একটু শাক ভাজি করলাম। আর এখানে হচ্ছে মাছ ভাজির জন্য কিছু মাছ কেটে নিচ্ছি। এখন জানি না করতে পারবো কিনা, হয়তো বা মেখে রেখে দেবো, কালকে করতে পারবো, এটা দরকার নেই, আজকে খাওয়া হবে না। শাক ভাজি, গরু মাংস ভুনা, চিকেন ভুনা আর শাকটা দিয়েই আজকে খাওয়া হবে, গরু মাংস পরে। এই তো, সবাই ভালো থাকবেন, খোদাহাফেজ। এই এক জিনিস মাছ ভাজি, ভাবি তেলে করবো না, ভাজি করবো না, সেই আবার করবো। যাই হোক, এখানে আমার গরুর মাংসটা, প্রথম যে ভিডিওটা দেখালাম এটা ছিল আগের দিন রাতে আমি গরুর মাংসটা জাস্ট করে রেখে দিয়েছিলাম, মানে পুরোপুরি রান্নাটাই হয়ে গেছিলো, বাট আজকে এটা কমপ্লিট করলাম মোটামুটি সুন্দর করে, একদম তেল উপরে ভেসে আসছে। আর এখানে হচ্ছে একটু ডাল, তারপরে মাংস ভুনাটা এত মজা ছিল, তো অনেক মোটামুটি একটু বেশি করে রান্না করা ছিল, তো কিছুটা মাংস আমি এখানে কিছুটা রান্না করা হয়েছে আমার একজন রিলেটিভের বাসায়, আমি কিছুটা নিয়ে যাব, এর জন্য কিছুটা নিয়ে যাব। এই জন্য মাছ ভুনা করছি। এখানে মাছের দো পেঁয়াজা, এটা সম্ভবত এটা মৃগেল মাছ ছিল, এত সুস্বাদু, খুবই মজার ছিল, অনেক অনেক বেশি করে করছি যাতে আমরা নিজেরাও খেতে পারি আবার দিতেও পারি। এই বক্সগুলো আমি নেয়ার জন্যই বক্সগুলো রেডি করছি, যাতে যেখানে দিব একটু বেশি করে, যাতে তাদেরও যাতে সবার হয়। আমার রিলেটিভ একজন মারা গেছেন, তো ওনার মেয়ের জন্য নিয়ে যাচ্ছি, ওর মা মারা গেছে, এর জন্য অনেকগুলো রান্না করছি। এই তো আজকের ভিডিও।